My name is Reese Byfield and I have been a Muslim for 14 years. I was very anti-Islam, very anti-Muslim and did not look at Islam in a good light. আমার নাম রিজ বাইফিল্ড। আমি 14 বছর ধরে মুসলিম। ইসলামের দিকে আমার জার্নির সময় তখন দুনিয়াতে যেটা ঘটছিল, আমার বয়স তখন 10 কিংবা 11 বছর। তখন আমি একজন স্কুল ছাত্র। তখন আমি ছিলাম খুবই ইসলাম বিরোধী, খুবই মুসলিম বিরোধী, আর ইসলামকে কোনোভাবেই ভালো চোখে দেখতাম না। যখনই কেউ আমার সামনে মুসলিম শব্দটা উচ্চারণ করত, তখন আমার মাথায় যে বিষয়টা আসতো তা ছিল এমন কিছু যেটা সম্ভবত এমন কিছু যা পিছিয়ে পড়া, ব্যাকওয়ার্ডস। আসলে সে সময় যে টিপিক্যাল শব্দটা ব্যবহার করা হতো তা হলো টেরোরিজম, উগ্রপন্থী, এই সব কিছু আর কি। তবে মূল কথা হলো এটা আমার ব্যক্তিগত বিশ্বাস ছিল, এরূপটা নয়। কারণ তখন থেকেই আমার মুসলিম বন্ধু ছিল। এটা মোটেই নয় যে আমি মুসলিমদেরকে পছন্দ করতাম না। তো আমার জন্ম 1992 সালে, আর তৎকালীন সময়ের বেশ কিছু ফিল্ম অথবা সেই সময়ের আশেপাশের কিছু ফিল্ম, এক্সাম্পল স্বরূপ ব্যাক টু দ্য ফিউচার, সেসবে ইসলামের বিরুদ্ধে নেগেটিভ ধারণা তুলে ধরা হতো। তবে নিশ্চিতরূপেই 9/11-এর পরে, তখন নিশ্চিতরূপেই আমি ছিলাম আমার প্রাইমারি স্কুলের জীবনে। সেই জীবনেই আমি নিজের চোখে দেখেছিলাম ইসলামের বিরুদ্ধে উত্তাপ, ইসলামের বিরুদ্ধে যত নেগেটিভ প্রচার প্রসার। আর এসবের সাথে আরও যে বিষয়টা যুক্ত হয়েছিল, যখন আমার বয়স ছিল 7, আমার পিতা জাস্ট 7/7 অ্যাটাক থেকে রক্ষা পেয়ে গিয়েছিলেন। যদি তিনি নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে পারতেন তাহলে তিনি মারা যেতেন। তিনি ট্রেন জার্নি করে কাজে যোগ দিতেন, কিন্তু সেই দিন তিনি লেট করেছিলেন, তিনি জাস্ট ট্রেনটা মিস করেছিলেন। আর আমরা ভেবেছিলাম তিনি আসলে মারা গিয়েছেন। তার কারণ তিনি তার পরের ট্রেনটাই উঠেছিলেন, কারণ তিনি লেট করেছিলেন। কিন্তু যে ট্রেনটাই যাওয়ার কথা ছিল সেই ট্রেনটাকে আক্রমণ করা হয়েছিল, আর অন্যদিকে সমস্ত ফোন লাইন ডিসকানেক্ট করা হয়েছিল, সমস্ত মানুষ আন্ডারগ্রাউন্ডে আটকা পড়েছিল, এইসব আর কি। আমার মনে হয় না আমি সর্বপ্রথম এই কথাটা ভেবেছিলাম যে মুসলিমরাই এই কাজটা করেছে। তবে মূল কথাটা হলো ইসলামোফোবিয়ার কারণে, ইসলাম ভীতি আর রেসিজমের কারণে বলা যায় আমি মুসলিম দিকে ডিসলাইক করতে বাধ্য ছিলাম। কিন্তু বাস্তবে আমি মুসলিম দিকে অপছন্দ করতাম না, এটাই বলতে চাইছি। বরং এটা ছিল সাংস্কৃতিক বিষয়। দেখলাম ধর্মটা স্পটলাইটে চলে আসছে, আর এটা ছিল সেই সমস্ত বিষয় যেগুলো যৌক্তিকতা দান করছিল নিউ এথেইস্ট মুভমেন্টকে। কারণ তারা মূলত আক্রমণ শানাতো খ্রিস্টানিটি আর ইসলামের উপরে। আর এই কারণেই এই সমস্ত বিষয়গুলো আমার মধ্যে এক প্রশ্নের সৃষ্টি করলো, গড কি আছেন? গডের কি অস্তিত্ব আছে? এসব কি বিশ্বাস করা উচিত? আমার কি তাদের মতো হওয়া উচিত যারা কোনো কিছুই বিশ্বাস করে না? আর সেই পয়েন্টে আমার সেই বয়সে তখন বিজ্ঞান ছিল আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। আমার মনে আছে তখন আমার জাস্ট জার্নিটা শুরু হয়েছিল। আমি দেখেছিলাম স্টিফেন হকিন্সের একটা লেকচার ইউটিউবে, 3 ঘন্টার লেকচার। এখন কল্পনা করুন একটা 15 বছরের বালক ফিজিক্সের একটা 3 ঘন্টার লেকচার শুনছে। লেকচারটা প্রপার ফিজিক্সের লেকচার ছিল না। আসলে এই লেকচারটা দেওয়া হয়েছিল কিভাবে মহাবিশ্ব শুরু হয়েছে তার ওপর। আলোচনা করা হচ্ছিল বিগ ব্যাং নিয়ে, আর তার করা সমস্ত গবেষণা, অল হিজ রিসার্চ দ্যাট হি হ্যাড ডান অ্যাট দ্যাট টাইম। আর সেই ভিডিও দেখতে দেখতে আমার মনে হলো, আসলে আমি মনে মনে এই কনক্লুশনে পৌঁছে যাচ্ছিলাম যে এইবার তিনি বলবেন গড মহাবিশ্ব সৃষ্টি করেছেন। কারণ আমরা এমন একটা স্টেজে পৌঁছে যাচ্ছিলাম যেখানে এটাই ছিল সবচেয়ে যুক্তিপূর্ণ উত্তর, যে গড মহাবিশ্ব সৃষ্টি করেছেন। অথচ এই ভিডিও দেখার আগে আমি একজন এথেইস্ট হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। আই ওয়াজ রেডি টু বি অ্যান এথেইস্ট। তাই আমি বলি স্টিফেন হকিংস আমাকে এথেইস্ট হতে দেননি। তো বিষয়টা হলো, আমি ভিডিওটা দেখছিলাম আর দেখলাম তিনি বিগ ব্যাংয়ে পৌঁছে গেলেন মহাবিশ্বের শুরুতে। আর তার মহাবিশ্বের শুরু কীভাবে হয়েছিল তার সিদ্ধান্তটা ছিল জাস্ট এটা অস্তিত্বে এসে গিয়েছে, এটা ছাড়া আর কোনো উত্তর নেই। আর আমার মনে হলো যেন আমার দেখা সবচেয়ে হতাশাজনক সমাপ্তি আমার দেখা কোনো ভিডিওর। আর আপনার গড না বলাটা ছিল নিখাত অহংকার। এই পয়েন্টে আমি পৌঁছে গিয়েছিলাম। আমি বলছি না বিজ্ঞান গডের অস্তিত্ব প্রমাণ করে, ইটস ইম্পসিবল, এটা বিজ্ঞানের কাজ নয়। কিন্তু আপনি বলতে পারেন এটাই বিজ্ঞানের দেওয়া সবচেয়ে উত্তম উত্তর। আর গডের অস্তিত্বের বিষয়ে সায়েন্স ইফেক্টিভলি পৌঁছাতে পারে না, এখানেই সায়েন্স শেষ হয়ে যায়। এটা বুঝে উঠতে জিনিয়াস হওয়ার প্রয়োজন নেই, অন্য একটা জিনিসের প্রয়োজন এই গ্যাপটা পূরণ করার জন্য, রাইট? আর আমি বলছি না সেই গ্যাপে গডই থাকবেন, আমি বলছি এখানে আপনাকে আনতে হবে কিছু ডিসিপ্লিন, কিছু দর্শন, আপনার প্রয়োজন থিওলজি আপনাকে এর পরের স্টেপে পৌঁছানোর জন্য। কারণ বিজ্ঞান এই কাজটা করতে পারে না। যদি আমাদের চারপাশটা দেখেন, দেখবেন সব কিছুই অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে আছে, আর এটা আমাদের সমস্ত সমাজ জুড়ে ছড়িয়ে আছে।
সারা পৃথিবীতেই বিরাজ করছে। তাই কিভাবে আপনি বলতে পারেন যে সব কিছুই নাথিং থেকে অস্তিত্বে এসেছে, আর বলতে পারেন যে এর পিছনে আমাদের এই সাইকেলের বাইরে কোনো কিছু নেই? আর মূল কথাটা হলো, নাটসেল হলো, এই পয়েন্টগুলো তখন আমার মাথায় ঘুরছিল, আর সেখান থেকেই আমার জার্নিটা শুরু হয়েছিল। হ্যাঁ, আমি খ্রিস্টান ধর্ম প্রথমে দেখেছিলাম, কারণ এটাই ছিল এই দেশের ধর্ম। কিন্তু একজন মানুষ হলেন গড, এই কনসেপ্টটা, এটা এমন একটা বিষয় যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। তারপর হিন্দু ধর্ম অধ্যয়ন করলাম, তারপর আমার পিতার শিখ ধর্ম। যে কটা ধর্ম আমি অধ্যয়ন করলাম কোনোটাই যুক্তিপূর্ণ বলে মনে হলো না। সেখানে এমন সব বিষয় দেখলাম যেগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। সেগুলো এমন কোনো জিনিস ছিল না যেগুলোর জন্য নিজেকে উৎসর্গ করতে পারি। এখন ইসলাম অধ্যয়ন করে দেখব কিনা এটা নিয়েই নিজে ডিবেট করছিলাম। এমতো অবস্থায় আমার এক বন্ধু বলল, তুই জাস্ট কোরআনটা একবার পড়ছিস না কেন? And after some time, আমি স্থির করলাম যে কোরআনটা পড়ে দেখব। এখন অবভিয়াসলি আমি হাতে কোরআন নিয়ে তো বাড়িতে যেতে পারি না। তাই আমি যেটা করলাম, একটা ওয়েবসাইট sacredtext.com or something like that, সেখানে প্রত্যেক ধর্মেরই পবিত্র ধর্মগ্রন্থ আছে। তো আমি সূরা ফাতিহা দিয়ে শুরু করলাম, আর খুবই অ্যারোগেন্টলি আর অজ্ঞতার সাথে আমি জাস্ট পড়লাম সূরা ফাতিহা। আর আমার মনে হলো জাস্ট এটা একটা বেসিক জিনিস। প্রত্যেক ধর্মেরই গডের প্রশংসা, আমাদেরকে তাকে উপাসনা করতে বলা হয়, আর এটাই হলো সঠিক পথ, ভুল পথও আছে। আমার মনে হলো এখানে ভিন্ন কোনো কিছু নেই। আসলে আমার কোরআন পড়ার অ্যাটিটিউডটা ছিল ইসলাম ততটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, যদিও আমার নেগেটিভ অ্যাটিটিউড নেই, কারণ ইতিমধ্যেই বহু ধর্মগ্রন্থ পড়া হয়ে গিয়েছে। তাই প্রথমেই আমি কমন বিষয় দেখতে পেলাম, আর যেহেতু আমি সত্যের খোঁজ করছিলাম তাই ভিন্ন কোনো কিছুর খোঁজে ছিলাম। তো এর পরেও আমি কোরআন পড়া চালিয়ে গেলাম। এরপর কোরআনের প্রথম 5টা সূরা পড়া হয়ে গেল, আর তখন আমি একটা কমন বিষয় দেখতে পেলাম। দেখুন, আমি ইংল্যান্ডে বড় হয়েছি, আমার মা খ্রিস্টান, আমি খ্রিস্টান কাহিনীগুলো শুনেছি, বাইবেল পড়েছি, আর এখানেও আমি দেখছি সেই জুদাইক প্রফেটস থেকে আমি আব্রাহামের কথা জানি, আমি মোজেসের কথাও জানি, আর এখানে সেই কাহিনীগুলো আবারও পড়ছি। কিন্তু দেখলাম কাহিনীগুলো একটু ভিন্ন। একটা ক্লিয়ার স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে কোরআনের প্রথম 5টা সূরাতে। আল্লাহ খ্রিস্টান আর ইহুদিদের সাথে সরাসরি কথা বলছেন। আমি পড়ছি আর এই বার্তাটাকে দেখছি, আর তাই আমি আরও ইন্টারেস্টেড হয়ে উঠলাম। আমি আরও পড়া চালিয়ে গেলাম, আর যে বিষয়টা আমার দৃষ্টিকে আকর্ষণ করলো তা হলো কোরআনের নিয়মকানুন আর আদেশ। দেখুন, এই আইনগুলো আর আদেশগুলো কোনোভাবেই সেই সমস্ত জিনিসের মতো নয় যেগুলো অন্যান্য ধর্মগ্রন্থে আছে, যেগুলো সাধারণত খুবই ক্যাজুয়াল নিয়মকানুন। অন্যান্য ধর্মে কিছু রয়েছে ধর্মীয় কাজকর্ম, প্র্যাকটিসেস, যেগুলো দিয়ে তারা গডের উপাসনা করে, সেগুলো যে অর্থপূর্ণ এরূপটা নয়। যেমন আমার পিতার ধর্মে, শিখ ধর্মে, সেখানে 5টা কে রয়েছে। যেমন পুরুষদিকে কিছু বিশেষ ধরনের ট্রাউজার্স পরতে দেওয়া হয়, তাদেরকে বলা হয় হাতে বালা পরতে, এসব নির্দিষ্ট কিছু বিষয়। কিন্তু তবে সেগুলোকে মোটেই মনে হয় না যে সেগুলো মানুষের স্পষ্টত কোনো উপকারে আসতে পারে, র্যাশনাল লেভেলে অর্থপূর্ণ কোনো কিছু নয়। আর এখানে কোরআনে যে আদেশগুলো আমি দেখলাম সেগুলো যেমন আছে সামাজিক বন্ধনকে কেন্দ্র করে, যে সমাজে আমাদেরকে কী করতে হবে, কিভাবে করতে হবে, এখানে প্রত্যেকটা আদেশই পারফেক্টলি অর্থপূর্ণ। এখানে ক্লিয়ার কাট স্পষ্ট উপকার রয়েছে। যদি একটা সমাজ এই নিয়মগুলো ফলো করে তবে সেগুলো সামাজিক উপকার বয়ে আনবে। আর এই বিষয়টা আমাকে সরাসরি সাথে সাথেই হিট করলো। আমার মনে হলো এসব তো আল্লাহর স্পষ্ট ইচ্ছা, স্পষ্টতই মহান আল্লাহ এসবগুলো আমাদের কাছ থেকে চাইছেন। এই ধর্মগ্রন্থ এমন একটা জিনিস যা আমাকে গডের ইম্পর্টেন্স নিয়ে কথা বলছে, আর বলছে প্র্যাকটিক্যালি আমার জীবনকে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি। শুধু এতটুকু নয় যে গডের উপাসনা করো আর জান্নাতে চলে যাও, না না, তোমার জীবন এখন আমি উন্নত করে দেব, আমি তোমার সামাজিক জীবনটাও ইমপ্রুভ করব, আর তোমাকে জান্নাতে যাওয়ার পথও দেখাবো। and I was like, okay. আমার মনে হলো এই গ্রন্থকে আমাকে পড়তেই হবে। আমি কিয়ামত তথা বিচার দিবস নিয়ে লেকচার দেখা শুরু করলাম। কবে বিচার দিবস শুরু হবে তার আলামত। আমার মনে হয় কিয়ামতের আলামত দাওয়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাকে শাহাদার দিকে পৌঁছে দিয়েছিল। কিয়ামতের আলামত আমাকে দ্রুততা করতে বাধ্য করেছিল, এ সেন্স অফ আর্জেন্সি। আসলে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, অ্যাবসলিউটলি টেরিফাইড, জাহান্নামকে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন কিয়ামত, বিচার দিবস কালকেই শুরু হয়ে যাবে। আমার এরূপটাই মনে হচ্ছিল, যে কোনো মুহূর্তে কিয়ামত এসে যেতে পারে। দেখুন, কিয়ামতের আলামত তো কবে থেকে শুরু হয়ে গিয়েছে, তাই যে কোনো মুহূর্তেই আমি প্যানিকড হতে শুরু করলাম। That's what really got me there. It was that যে কোনো মুহূর্তেই আমি মারা যাব, সব কিছুই শেষ হতে যাচ্ছে, তাই আমার নিজেকে বাঁচানোর প্রয়োজন। আমি গ্রন্থতে বিশ্বাস করি, আর সময় নষ্ট করা যাবে না। আমার মনে হলো আই এম জাস্ট ওকে, আমাকে এখন মুসলিম হতেই হবে। আমার মনে আছে আমি আমার বন্ধুকে ফোন করলাম, তাকে বললাম আমাকে শাহাদার ঘোষণা দিতেই হবে। সে
সে বলল কালকে একজন শেখ আসবেন। আমি বললাম না, আজকেই চাই, আমার পক্ষে কোনো সময় নষ্ট করা যাবে না। আসলে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার কথা ভাবছেন তার প্রতি আমার একটা সিম্পল প্রশ্ন আছে, আপনাকে কি বাধা দিচ্ছে, কোন জিনিসটা আপনাকে টেনে রেখেছে? আমি নিশ্চিত যে জিনিস হয়েছিল এই সেই মসজিদ, এটা এখনো দাঁড়িয়ে আছে। এটা আগুন লেগেছিল, দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, কিন্তু এটা এমন এক সর্বজনস্বীকৃত বাস্তবতা যে এই মসজিদটা তৈরি হয়েছিল সেই রাজার দ্বারা তার নিজের ইসলাম গ্রহণের পর, চাঁদের দ্বিখণ্ডিত হওয়া সচক্ষে দেখার পর, যে এমনকি ভারতের প্রাইম মিনিস্টার এই মসজিদের একটা সোনার রেপ্লিকা তৈরি করিয়েছিলেন আর উপহার দিয়েছিলেন সৌদি আরবের রাজাকে। ভারতে ইসলামের ইতিহাস তুলে ধরে আর সেই রেপ্লিকার ছবি এখানে তুলে ধরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তুমি একটা পদক্ষেপ গ্রহণ করো, ভারতে একজন রাজার এই সব তথ্য তোমার সেই সময় এখানে যা ঘটেছিল সে সব কিছুই মেনে নেওয়া হয়েছে এই সব রিপোর্টে। এটা ছিল, এটা স্বীকৃতি দিচ্ছে সেই সমস্ত প্রত্যক্ষদর্শীদের বর্ণনার দ্বারা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে যেগুলো নিঃসন্দেহে ভেরিফাইড, এসব কিছু তুলে ধরছে স্পষ্ট প্রমাণ। এখানে অনেক বেশি প্রমাণ তুলে ধরা হয়েছে, অনেক ঐতিহাসিক ঘটনার থেকেও। ঘাট থেকে এক বিরাট বড় বোঝা নামিয়ে দেওয়া হয়েছিল। যখন আমার পিতামাতা জানতে পারলেন যে আমি একজন মুসলিম, আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম এমনটা নয়, বরং তারা বিষয়টা আবিষ্কার করে ফেলেছিলেন। তো যেটা ঘটেছিল, আমার মাথায় একটা টুপি ছিল, সেটা আমার কোটের পকেটে রাখা ছিল। তো সেই কোটটা আমার বাবার হাতে চলে এলো, আর যে কোনো কারণেই হোক তিনি কোটটা হাতড়াতে থাকলেন, আর তিনি কোটের ভিতরে টুপিটা পেয়ে গেলেন। তিনি আমার রুমে এসে বললেন, রিজ, এটা তোর। আর তখন আমি 2 বছর ধরে মুসলিম, তারা এটা জানতেন না, আমি বিষয়টা গোপন রেখেছিলাম। আমার বহু মুসলিম বন্ধু পিতামাতাকে বলার জন্য বলেছিলেন, তোমার পিতামাতাকে জানাও। তো আমি সুযোগের অপেক্ষা করছিলাম। বুঝে গেলাম এটাই সেই সময়। এখন আল্লাহ এই সুযোগটা এনে দিয়েছেন, আর নিশ্চিত রূপেই এর মাঝে কোনো ভালাই আছে। কি কি বেনিফিটস আছে আমার খুঁজে দেখার প্রয়োজন নেই, তাই আমি জাস্ট বললাম হ্যাঁ। তিনি আমার দিকে তাকালেন, বললেন, তুমি কি মজা করছো? বললাম না, ওটা আমার। আর এটা শুনে তিনি যেন পাগল হয়ে গেলেন, খুব গালাগালি করতে থাকলেন, প্রচণ্ড রাগ প্রকাশ করতে থাকলেন, বহুভাবেই আক্রমণ করতে থাকলেন। আমার মা এসে বললেন, কি ঘটছে, এসব কি হচ্ছে? আর তখন বাবা বললেন, তুমি কি জানো তোমার ছেলে কি করেছে? সে মুসলিম হয়ে গিয়েছে। দেখুন, এই সমস্ত ঘটনা যখন ঘটছিল তখন আমার মায়ের বিষয়টা একটু ভিন্ন। মুসলিমদের বিরুদ্ধে তার তেমন একটা কিছু ছিল না। তার কাছে ইসলাম জাস্ট একটা ধর্ম যেটা তিনি বোঝেন না। তিনি একটু আপসেট ছিলেন, তিনি একটু দুশ্চিন্তা করছিলেন। তিনি জানতেন না এটার অর্থ আমার কাছে কি দাঁড়াবে। তিনি চিন্তা করেছিলেন আমার জীবনটা কোন পথে পরিবর্তিত হয়ে যাবে, এটা আমার জীবনে কোন প্রভাব ফেলবে। সেই মুহূর্তে তিনি এই কথাগুলোই ভাবছিলেন। তিনি ভাবছিলেন এরপর আমি কি সাধু হয়ে যাব, সাম সর্ট অফ হারমিট, কোনো উগ্রপন্থী গ্রুপে যোগ দেব কিনা। Like, what's he gonna do? তখন আমার বয়স 17 কিংবা 18 বছর। জাস্ট তাদেরকে যুক্তি দেখিয়ে যাচ্ছিলাম, বিতর্ক বেড়েই যাচ্ছিল। বিশেষ করে আমার বাবার দিক থেকে বিষয়টা ভিন্ন রূপ ছিল। তার কাছে এটা ছিল একটা কালচারাল ট্যাবু। তার কাছে বিষয়টা, তুমি একজন ভারতীয় আর বেছে নিলে একটা পাকিস্তানি ধর্ম, বেসিক্যালি তুমি তো তোমার রক্তকে বিট্রে করলে। তিনি ঠিক এটাই অনুভব করছিলেন, আর আমি তাকে যুক্তি দেখিয়ে যাচ্ছিলাম। আর এভাবেই আমি আগুনে ঘি ঢেলে যাচ্ছিলাম। আর শেষ পর্যন্ত যখন এটা খুব খারাপ অবস্থায় পৌঁছে গেল, And yeah, there was a lot of bad things that happened in that time, but আমরা একটা সিরিয়াস আলোচনায় পৌঁছে গেলাম। এমন একটা আলোচনায় যেখানে বেসিক্যালি আমরা ইমোশনালি আবার রিকানেক্ট হয়ে গেলাম, আবারও পিতা পুত্র। আমি তাকে বললাম, লিসেন বাবা, আমরা এমন একটা পয়েন্টে পৌঁছে গিয়েছি যেখানে হয় আমি আপনার সন্তান নই, অথবা আপনি আমার বাবা নন, অথবা আমরা দুজনেই এই ডিফারেন্সগুলো পাশে সরিয়ে রাখি আর আমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করি। আমি বললাম, দেখুন, এই টপিকটা হলো প্রবলেম। আপনি আপনার বিশ্বাস সহ আমার বাবা হয়েই থাকবেন, আর আমি আমার বিশ্বাস সহ আপনার সন্তান। এগুলোকে আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলতে দেবেন না। কোনো অবস্থাতেই আমরা আমাদের বিশ্বাস পরিত্যাগ করব না, কেউ কারোর ধর্ম ত্যাগ করব না। এখন আমাদেরকেই বিতর্ক ত্যাগ করতে হবে, আর ডিসাইড করতে হবে এই বিতর্কটা করে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ নাকি আমাদের সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ। আর যখন এই বিষয়টা তার কাছে স্পষ্ট হয়ে উঠল, তখন থেকেই আমাদের সম্পর্ক আবারও তৈরি হতে শুরু করলো, সম্পর্কটা রিবিল্ড হতে শুরু করলো। আমি আমার দরজা খুললাম, বাবা ভিতরে এলেন। প্রথমবার আমরা দুজনে একে অপরকে আলিঙ্গন করলাম। আমাদের শত্রুতা চলে গেল, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো। showing that, look, I'm still your son, and I'm actually living a better life. My life is improving. If you want good for me as your son, you'll see that this is the way.